মাছের ঝোলের জন্য প্রথমে তেলটা বসিয়ে দিলাম, রসুন কুচিও একটু লাল লাল করে নিয়েছি। এরপর অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর একটু আদা বাটা রসুন বাটা দিব। এরপর কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি এখানে কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর যা যা মশলা লাগে সেগুলো অ্যাড করছি। প্রথমে আমি এখানে সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতো, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো মাছের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। একটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি, টমেটোটাও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। কষানোর পর তেলটা উপরের দিকে উঠে আসলে তারপর আমি যে শিং মাছটা কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালোভাবে অ্যাড করে এখন আমি কিছুক্ষণের জন্য কষাবো। হালকা পানি দিয়ে দিচ্ছি যেন নিচের দিকে লেগে না যায়। কষানোটা হয়ে আসলে তারপর এখানে আমি ঝোলের জন্য পানিটাও দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা আরেকটু সামান্য টেনে আসলে আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করি। এই শিং মাছের ঝোলটা কিন্তু অনেক মজা হয়। তো সামান্য লবণটা কম হয়েছিল, আমি লবণটা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে ফাইনালি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খেতে খুবই মজা।